হায় হায় 2026 সালের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ ঈদে মিলাদুন নবী চলে এসেছে। এই সপ্তাহের আগামী বুধবারে আগস্ট মাসের 26 তারিখে আপনারা যারা ঈদে মিলাদুন নবীর একটা রোজা রাখবেন, এই মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন, এই বুধবারে আপনারা ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। কিন্তু আপনি এখনো পর্যন্ত জানলেন না ঈদে মিলাদুন নবীর রোজা এই সামনের বুধবারে কিভাবে নিয়ত করে রাখবেন এবং এই বুধবারে ঈদে মিলাদুন নবীর নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন এবং ঈদে মিলাদুন নবীর দিন বুধবারে কোন দোয়াগুলো পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনি জানেন না। তাই অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব আজকে 2026 সালের ঈদে মিলাদুন নবীর এই আগস্ট মাসের 26 তারিখ সামনের বুধবারে কিভাবে ঈদে মিলাদুন নবীর রোজাটা নিয়ত করে রাখবেন এবং ভোর রাতে আপনারা কয়টা পর্যন্ত সাহারি খাবেন সেটা বলে দেব এবং নামাজের নিয়ম কানুনটাও বলে দেব ইনশাআল্লাহ। মনে রাখবেন, যদি আপনি এই আগামী বুধবারে আগস্ট মাসের 26 তারিখে ঈদে মিলাদুন নবীর দিন রোজা রেখে দোয়াগুলো পড়তে পারেন এবং সঠিকভাবে ঈদে মিলাদুন নবীর নামাজটা পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে, আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে। আপনি যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করে দিবে। তাহলে অবশ্যই আপনারা ঈদে মিলাদুন নবীর রোজা, নামাজ, জিকির আজকার কিভাবে করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপর নিয়ম কানুনটা জেনে আপনি আমল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। এই জন্যেই ঈদে মিলাদুন নবী বলা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখে। আর 2026 তারিখ 2026 সালের ঈদে মিলাদুন নবী এই আগস্ট মাসের 26 তারিখে, এই সপ্তাহে এই আগামী বুধবারে ঈদে মিলাদুন নবী এই সপ্তাহের মধ্যেই যদি আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখেন, মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবারে রোজাটা রাখবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদে মিলাদুন নবীর দিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার কারণে আকাশ বাতাস বৃক্ষ তরুলতা সব কিছু খুশি হয়ে গিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছিল। সবাই খুশি, আল্লাহ খুশি, পৃথিবীর সবাই খুশি, মাখলুকাত খুশি। নবীজি দুনিয়ার মধ্যে এসেছিল কি জন্যে? আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠালাম, সবার জন্য রহমত আপনি। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যারা এই রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন, এই মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে কিভাবে নিয়তটা করবেন শুনুন, তারপর বুধবারে একটা ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। তার পূর্বে আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা অনেকে আছেন, অনেক মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা আছেন, আপনারা অনেক বেশি নফল রোজা রাখেন। মনে রাখবেন, রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। আল্লাহর নবীজি বলেছেন, যদি আপনি রোজা রাখেন
এই রোজার সওয়াবটা, রোজার হাদিয়াটা কোন ফেরেশতার মাধ্যমে আল্লাহ আপনাকে দিবে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আপনাকে দিয়ে দিবে রোজার হাদিয়াটা। কারণ আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি আমার জন্য না খেয়ে রোজা ছিল, আমার বান্দা বান্দিকে আমার নিজের হাতে আমি তাদেরকে রোজার সওয়াবটা, হাদিয়াটা, গিফটটা করে দেব। আল্লাহু আকবার। তাহলে এই রবিউল আউয়াল মাসে তো আপনি ঈদে মিলাদুন নবী রোজা রাখবেন, কোনো সমস্যা নাই বলে দেব নিয়তরা। তার পূর্বে শুনুন আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে আর কতটা রোজা রেখেছিলেন। তাহলে যদি মন চায় আপনি রাখতে পারবেন, মন না চাইলে নাই, কোনো সমস্যা নাই। শুনুন আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসে প্রথম প্রকারের রোজা রেখেছিলেন। সপ্তাহের মধ্যে 2টি নফল রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সপ্তাহের মধ্যে 2টি দিন রোজা রাখেন কেন? নবীজি বললেন, সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে, সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সপ্তাহের মধ্যে এই 2টি দিন উপস্থাপন করা হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আমল নামাটা দেখে থাকে সপ্তাহের মধ্যে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন আল্লাহর সামনে যখন আমার আমল নামাটাও উপস্থাপন করা হবে, নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে সোমবার এবং বৃহস্পতিবার এই রবিউল আউয়াল মাসে রোজা রাখবেন যদি মন চায়। প্রথম প্রকারের রোজা নবীজি রেখেছিলেন প্রতি মাসে সোমবার এবং বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে রোজা এই রবিউল আউয়াল মাসেও রেখেছিলেন। 2 নম্বরের নফল রোজা নবীজি এই রবিউল আউয়াল মাসে, নবীজির জন্মের দিন দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন যেই দিন, রবিউল আউয়াল মাসের 12 তারিখে ঈদে মিলাদুন নবীর দিন, নবীজি শুকরিয়া শরীফ রোজা রাখতেন। আপনি এই ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখতে পারেন। আর 2026 সালে ঈদে মিলাদুন নবীর রোজা রাখলে ইংরেজি হিসাবে এই সপ্তাহের এই মঙ্গলবার ভোর রাতে সাহারি খেয়ে বুধবার সারাদিন ঈদে মিলাদুন নবীর রোজা রাখবেন। আগস্ট মাসের 26 তারিখ এই বুধবারে, এই সপ্তাহে যদি আপনি ঈদে মিলাদুন নবীর রোজা রাখেন, কয়টা পর্যন্ত ভোর রাতে সাহারি খাবেন, নিয়তরা কিভাবে করবেন ঈদে মিলাদুন নবীর রোজার, আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি ঈদে মিলাদুন নবীর একটি রোজা রাখেন যথেষ্ট। এই মঙ্গলবার ভোর রাতে সাহারি খাবেন, খেয়ে নিয়ত করবেন। আচ্ছা, কয়টা পর্যন্ত সাহারি খেতে পারবেন সেটা বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে নিয়তরা বলে দেব। আপনি সাহারি 2টা বাজেও খেতে পারেন, 2:30টায়, 3টায়, 4টায় খেতে পারেন, কোনো সমস্যা নেই। 4:15 পর্যন্ত, কতটা পর্যন্ত? 4:15, 4:15 পর্যন্ত ভোর রাতে সাহারি খেতে পারবেন। 4:15 উপরে গেলে আর সাহারি খাবেন না। আর নিয়তটা আপনারা কিভাবে করবেন শুনুন। ভোর রাতে সাহারি খাওয়ার পর বলবেন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি শুনুন, আমি আগামীকালকে ঈদে মিলাদুন নবীর নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি ঈদে মিলাদুন নবীর দিন নফল রোজা রাখবেন এই বুধবারে। ইফতারি করবেন কখন? যখন মাগরিবের নামাজের আজান দিবে তখন। আশা করি বুঝতে পেরেছেন। আরেক ধরনের নবীজি রোজা রেখেছিলেন,
আইয়ামে বীজের নফল রোজা, এটাই শেষ। নবীজি 3টা রোজা রাখতেন প্রতি মাসে। নবীজি বলেছেন যে ব্যক্তি এই রবিউল আউয়াল মাসে 3টা রোজা রাখবে, আইয়ামে বীজের 1 মাস রোজা রাখার সওয়াব পাবে। এবং প্রতি মাসে নবীজি রেখেছিলেন যদি কেউ সারা বছর রাখে প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের নফল রোজা, সে যেন সারা বছর রোজা রাখলো, 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দেয়। হাদিসের কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীজি জীবনে কখনো 4টি সুন্নতকে ছাড়েননি। 1 নাম্বার, মুহররম মাসের 10 তারিখ আশুরার রোজা নবীজি কখনো ছাড়েননি। 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি কখনো ছাড়েননি। 3 নাম্বারে, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়েননি। 4 নাম্বারে, প্রতি মাসের আইয়ামে বীজের 3টি নফল রোজা নবীজি কখনো ছাড়েননি। প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ নবীজি এই 3টি আইয়ামে বীজের নফল রোজা রেখেছিলেন। একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারা বছর রোজা রাখতে চাই, অনুমতি আছে কিনা? নবীজি বললেন, রে সাহাবী, সারা বছর রোজা রাখতে হবে না, প্রতি মাসে আইয়ামে বীজের 3টি নফল রোজা আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এভাবে প্রতি মাসে রাখবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারা বছর রোজা রাখার মতো সওয়াব দিবে। আল্লাহু আকবার। এ রবিউল আউয়াল মাসেও আপনি আইয়ামে বীজের 3টি নফল রোজা রাখতে পারেন। রাখলে রবিউল আউয়াল মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তাহলে ঈদে মিলাদুন নবীর দিন কত তারিখ? রবিউল আউয়াল মাসের 12 তারিখ, এই বুধবারে ঈদে মিলাদুন নবীর রোজাটা রাখবেন। বৃহস্পতিবারে 13 তারিখ, এই বৃহস্পতিবার থেকে 3টা রাখবেন, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আইয়ামে বীজের 3টা নফল রোজা রাখবেন। বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার একটা। তাহলে ঈদে মিলাদুন নবী রোজা রাখলে বুধবারে রাখবেন একটা, তাহলে 4টা রোজা রাখবেন, একটা না, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। ঈদে মিলাদুন নবীর প্রথমটা, তারপরে 3টা আইয়ামে বীজের। নিয়তটা কিভাবে করবেন? আইয়ামে বীজের 3টা নফল রোজার প্রথমটা আপনি বলবেন সেহরি খেয়ে, আমি আগামীকালকে আইয়ামে বীজের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয়টা, আমি আগামীকালকে আইয়ামে বীজের 2য় নফল রোজা রাখার নিয়ত করলাম। তৃতীয়টা, আমি আগামীকালকে আইয়ামে বীজের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এভাবে আপনি 3টি আইয়ামে বীজের নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। তাহলে নফল রোজা চলে গেল। চলুন এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি 2026 সালের এই ঈদে মিলাদুন নবীর দিন, সামনের বুধবারে, এই সপ্তাহের আগামী বুধবারে ঈদে মিলাদুন নবীর দিন 26শে আগস্ট, আপনারা কিভাবে বুধবারে ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। আপনি ঈদে মিলাদুন নবীর দিন বুধবারে দিনে নামাজটা পড়বেন, দিনে না পারলে রাতে পড়বেন। যখনই পড়েন 2 রাকাত করে 4 রাকাত পড়লে যথেষ্ট। মহিলা মা ও বোনেরা বুধবারে জোহরের পরে পড়লে সবচেয়ে ভালো, কাজকর্ম সেরে একেবারে অবসর হয়ে 2 রাকাত করে 4 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। আর দিনে যদি নাও পারেন, রাতে হলেও মাগরিবের নামাজের পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অথবা যে কোনো সময় রাতে আপনি পড়তে পারেন। আচ্ছা, আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন 2 রাকাত করে 4 রাকাত। আপনি সকালে পড়তে পারেন, দুপুরে পড়তে পারেন, যখন ইচ্ছা বা রাতে পড়তে পারেন। আপনি নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। এই ঈদে মিলাদুন নবীর নামাজটা যখনই পড়েন, দিনে অথবা রাতে, প্রথমে ভালোভাবে আপনি ওযু করবেন। ওযু না হলে আপনার নামাজ হবে না। নবীজি বলেছেন ওযু করলে 2টা উপকার লাভ পাবেন আপনি। পুরস্কার, প্রথম পুরস্কার, ওযুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। 2 নাম্বার পুরস্কার, আপনার চেহারাটাকে আল্লাহ নূরে নূরান্বিত করে দিবে।
তাহলে দুইটি পুরস্কার আপনি পেয়ে যাবেন। অজু করার সময় যদি ভালোভাবে অজু করেন, আর ভালোভাবে অজু করতে হবে কিভাবে? নবীজি বলেছেন অজুর শুরুতে তোমরা বিসমিল্লাহ পাঠ করবা, না হয় তোমাদের অজু পরিপূর্ণ হবে না। এই জন্য আপনি অজু করার প্রথমে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শেষে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন অজু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পড়ে, আল্লাহ 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দিবে। সে যে কোনো জান্নাতের যেই কোনো দরজা দিয়ে যে কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। তাহলে আপনি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন এভাবে, আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্য কত রাকাত? 2 রাকাত করে 4 রাকাত। বেশিও পড়তে পারেন, সমস্যা নাই। বেশি পড়লে পড়বেন, না পড়লে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। অর্থাৎ 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন। এভাবে আপনি ঈদে মিলাদুন নবীর নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন। সর্বপ্রথম আমার সঙ্গে নিয়তটা বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন নিয়তরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি সানা পাঠ করবেন, অন্যান্য নামাজ যেভাবে পড়েন এটা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। মনে করেন আমরা আলাম তারা সূরাটা পড়ব, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে 3 বার বলবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে বলবেন, রব্বানা লাকাল হামদ। সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসবেন। বসে একটু দেরি করে তারপর আবার আপনি সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে।
সেজদায় গিয়ে আবারও 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। তারপর আবার চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার বলে। সেজদায় আবারও গিয়ে 3 বার বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আপনারা এখন 2 রাকাত পড়ে বসেছেন, বসে এখন আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এইভাবে পড়ে সালাম ফিরাবেন। দেখতে থাকুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 2 রাকাত ঈদে মিলাদুন নবীর নামাজ পড়বেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন এভাবেই পড়তে হয়। শুধুমাত্র প্রথম নিয়তটা আপনাকে করতে হবে ঈদে মিলাদুন নবীর নামাজের নিয়ত। এভাবে 2 রাকাত পড়ে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত পড়বেন নিয়ত করে। পড়ার পর 4 রাকাত হয়ে যাবে, তখন আপনি বসে মুনাজাত করবেন। মুনাজাত করার আগে পৃথিবীর সব থেকে শক্তিশালী জিকিরগুলো করবেন। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, অভাব দূর হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে। 1 নাম্বার সুবহানাল্লাহ। আপনি যতবারই পারেন ততবার পড়বেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বলছি আপনাকে কমপক্ষে 100 বার করে করে পড়বেন। ছোট জিকির তো, সুবহানাল্লাহ 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে 100 বার। 2 নাম্বার আলহামদুলিল্লাহ 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 100 বার পড়বেন। 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার। 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমাটা 100 বার পাঠ করবেন। তারপর একবার পুরোটা কালেমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি 5 নাম্বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, অথবা আস্তাগফিরুল্লাহ 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 100 বার। 6 নম্বরে দুরূদ শরীফ ছোটটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তারপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আল্লাহর কাছে মুনাজাত করে সব বলবেন, কোন সমস্যার মধ্যে আপনি আছেন, বিপদে আছেন, সব কিছু আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, নবীজির জন্য দোয়া করবেন। আল্লাহ, এই দিন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল, ও আল্লাহ, নবীজির রওজা পাকে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তারপর আপনার মা, বাবা, দাদা, দাদি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন। তারপর মনের নেক আশাগুলো পূরণের জন্য দোয়া করবেন, অভাব দূর হওয়ার জন্য দোয়া করবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। এই আগামী বুধবার সারাদিন রোজা রাখবেন, মঙ্গলবার ভোররাতে সেহরি খেয়ে বুধবার সারাদিন রোজা রাখবেন এবং আমলগুলো করবেন। দিনে না পারলে রাতে হলেও আমলগুলো করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনার জীবনকে সুন্দর করে দেখ, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও। আমিন। আজ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।